আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। জুলাই অগাস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ হবে এই সাক্ষ্য গ্রহণ। গতকাল এই মামলার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ হয়, যা সরাসরি সম্প্রচারিত হয় টেলিভিশন সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শেখ হাসিনা কামাল ছাড়াও এই মামলার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এখন মামলার রাজ সাক্ষী। তাকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী GM মাহমুদ। আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের বিষয়ে আপনার হাতে এই মুহূর্তে কি কি তথ্য আছে? রিদওয়ানা, 12টার ঠিক কিছুক্ষণ আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আসামিদের বিপক্ষে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ আবদুল্লাহ আল ইমরান নামে একজন জুলাই যোদ্ধা তিনি সাক্ষ্য দিচ্ছেন। এজলাসে আমি গিয়েছিলাম, সেখানে আমি দেখেছি যে তিনি আদালতে উপস্থাপন করছেন কিভাবে তার উপর নৃশংসতা হয়েছে, তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন, সেই বর্ণনা তিনি কিন্তু আদালতের কাছে দিচ্ছেন। এবং আমি এজলাসে এও দেখেছি যে এই মামলার যে এখন রাজ সাক্ষী আবদুল্লাহ আল মামুন, তিনি সাবেক আইজিপি, তিনি সেখানে উপস্থিত রয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে গতকালও কিন্তু এই মামলার সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং সেদিন ছিল প্রথম সাক্ষ্য গ্রহণ। সেদিনও একজন জুলাই যোদ্ধা তিনি কিন্তু সাক্ষ্য দিয়েছেন। আজকে আল ইমরান ছাড়াও আরও একজন সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে, আমরা এমনটি জেনেছি। এবং মূলত এই যে জুলাই আন্দোলনে কিভাবে তারা আসলে নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, এই বিষয়গুলোই আসলে তারা আদালতের কাছে উপস্থাপন করছেন এবং তাদেরকে কিন্তু বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। গতকাল দেখেছি এখানে কিন্তু শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তিনিও উপস্থিত রয়েছেন। গতকালও কিন্তু এই রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তিনি জিজ্ঞাসাবাদ করেছেন। তো আজ কিছুক্ষণ আগে যেহেতু শুনানি শুরু হয়েছে, আমরা পরবর্তী সংবাদে আরও বিস্তারিত হয়তো জানাতে পারবো যে আজ কয়জনের সাক্ষ্য গ্রহণ হবে এবং কে কে আসলে সাক্ষ্য দিল। তো এরপর হয়তো বোঝা যাবে যে পরবর্তী নির্দেশনা কি আসে। তো আপাতত এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ আপডেট। রিদওয়ানা, ধন্যবাদ আপনাকে। মাহমুদকে ধন্যবাদ। দর্শক, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বক্তব্য রাখছেন তার নিজ বাসভবন গুলশানে। আমরা সরাসরি তার বক্তব্য শুনতে চলে যাচ্ছি। প্রস্তাবের মধ্য দিয়ে সেগুলোর অবশ্যই আমরা পালন করব। সেটা এই সংস্কার প্রস্তাবগুলোর মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকবে না। তো সেই জায়গায় আমাদের উদ্দেশ্য এবং আমাদের নিয়ত নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন না করে যে সমস্ত বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, সেটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক বলে আমরা মনে করি এবং রাজনৈতিক হীনমন্যতার প্রকাশ বলে আমরা মনে করব। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকার জন্য, ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সমুন্নত রাখার জন্য এবং এই ঐক্যকে শক্তিতে পরিণত করে বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য, শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা সবার কাছে আহ্বান জানাই। ধন্যবাদ। সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনছিলাম আমরা গুলশান থেকে সরাসরি। পর খবরে যাব। সিরাজগঞ্জ সদর উপজেলায় চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে সদর উপজেলার ছনগাছা ইউনিয়নের 5 ঠাকুরি এলাকায় এই ঘটনাটি ঘটে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান জানিয়েছেন, বগুড়া সারিয়াকান্দি থেকে নৌকায় করে গরু নিয়ে যাবার সময় চোর সন্দেহে মারপিট করা হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। তবে হত্যার প্রকৃত ঘটনা উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি। ভারী বর্ষণ এবং উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে লালমনিরহাটের নদী তীরবর্তী নিম্নাঞ্চল। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজে ডালিয়া পয়েন্টে পানি বাড়ায় জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি এবং সদর উপজেলার 12টি গ্রাম
প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 4000 পরিবার। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে দেওয়া হয়েছে ব্যারেজের 44টি জলকপাট। এদিকে বৃষ্টিপাতের ফলে কালীগঞ্জের দক্ষিণ ভোটমারি এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দর্শক, এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন, সকালে আপনি জানাচ্ছিলেন যে রাস্তাঘাট ডুবে গেছে, ঘরবাড়িতে পানি উঠে গেছে, এখন কি পরিস্থিতি সেখানে? এখন যদি বলি যে পরিস্থিতি খুবই ভয়াবহ, যত সময় যাচ্ছে তত পানি বৃদ্ধি পাচ্ছে। এই এলাকার আমরা এখন বানিয়াটারি এলাকায় আছি, সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের। এই এলাকাটায় মানে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, এখানে বাড়িঘর তলিয়ে যাচ্ছে। পিছনে নিচে দেখতে পাচ্ছেন যে একটি মানুষ একটি বাঁশ দিয়ে সাঁকো তৈরি করার চেষ্টা করেছে এবং সেই সাঁকো দিয়ে যাতায়াত করছে। পানির তোরে কিন্তু এই রাস্তাটি কিছুক্ষণ আগেই ভেঙে গিয়েছে। তো এই রাস্তার পাশে কিন্তু হরিণচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি যেতে গেলে গলা পর্যন্ত পানি, সেখানে কোনো ছাত্রছাত্রী যেতে পারছে না এবং কোনো শিক্ষকরাও আসতে পারেনি। তো এই এলাকার মানুষের চরম দুর্ভোগে রয়েছে। সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে গত রাত থেকেই কোনো প্রকার রান্না করার তাদের কোনো সুযোগ নেই, আশেপাশে দোকান থেকে শুকনো খাবার খাচ্ছেন। তবে সরকারের পক্ষ থেকে বা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে কেউই কোনো প্রকার সহযোগিতা করেনি। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। যদিও বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, তবে উজানের যে পাহাড়ি ঢল, এই ঢলের কারণে কিন্তু স্রোত আরো শক্তিশালী স্রোত এসে হানা দিচ্ছে এই খুনিয়াগাছ ইউনিয়নে। লালমিয়াটের 5টি উপজেলায় আসলে নদী তীরবর্তী মানুষজন পানিবন্দী অবস্থায় রয়েছে। তো এই ছিল তাদের দুঃখ দুর্দশার খবর, আমাদের কাছে সর্বশেষ পরিস্থিতি। নয়ন, ধন্যবাদ আপনাকে। দুপুরের মধ্যে দেশের 9 অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে বৃষ্টিসহ ঝড় বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। অঞ্চলগুলো হলো ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট। এ সময় 1 নম্বর সতর্কবার্তা দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া আজ সমুদ্র বন্দর সমূহে কোনো সতর্কবার্তা নেই। চট্টগ্রামে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 16 এবং চিকুনগুনিয়ায় 112 জন আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, জেলায় চলতি বছর এ পর্যন্ত 905 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 9 জন। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন 1044 জন। এর মধ্যে গত মাসেই আক্রান্ত হন 430 জন। নগরীর এপিক হেলথ কেয়ারে 185 জন রোগীর নমুনা পরীক্ষায় 153 জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 2024 সালে এ জেলায় 4323 জন ডেঙ্গুতে আক্রান্ত হন, যাদের মধ্যে মৃত্যু হয় 45 জনের। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।